হ্যালো ভাই ব্রাদার্স, তো সকলকে জানাই ফিয়ার্স টু ফেথ হোম হোম অ্যালোন গেমে ওয়েলকাম। তো আমরা আরও একটা হরর গেম প্লে করতে যাচ্ছি অ্যান্ড অবশ্যই পুরো ভিডিওটা দেখবো সবাই। অ্যান্ড ভাই অনেক মজা হবে, ঠিক আছে? পুরো ভিডিওর সাথে থাকো। তো চলো শুরু করা যাক আমাদের ভিডিও। তো আমাদের গেমটা কিন্তু শুরু হয়ে গেছে আর আমরা রয়েছি পুরো বাসাতে একা। তো আমি ঘুমাইছিলাম, হুট করে আমার ঘুমটা ভেঙে গেল অ্যালার্মের শব্দতে। এখন আমাদেরকে অ্যালার্মটা বন্ধ করতে হবে। তো এই গেমের কাহিনী একটু একটু জানি ভাই। তো আমরা হইলাম একটা 13-14 বছরের বাচ্চা অ্যান্ড আমাদেরকে বাসায় একা রেখে মা বাবা ট্যুরে গেছে ভাই। তারা নাকি কিছু সমস্যার জন্য আজ আসতে পারবে না, তাই আমাকে আজ একা বাসায় থাকতে বলছে। ভাই এত বড় বাসায় আর আমি একটা ছোট একটা বাচ্চা, আমি একা কিভাবে থাকি বল? তারপর লেটস সি, চলো এখন আমাদেরকে নিচে যাইতে হবে। তো আমাদের ক্ষুধা লাগছে, আমাদেরকে প্রথমত কিছু খাওয়া লাগবে। অ্যান্ড মা আমাকে এসএমএস করছে, করে বলতেছে যে কোনো একটা কিছু খাবার তুমি অর্ডার করে নাও, আমরা কাল আসবো। তাই যাই হোক, আমরা একটু জানালা দিয়েও কিছু কি দিচ্ছিলাম, বাইরের পরিবেশটা দেখতেছিলাম। তো এখন ওখানে নাকি সন্ধ্যা ভাই, রাত বাজে 8টা কত, এখন নাকি ওখানে সন্ধ্যা। তো এসএমএস আসছে, দেখা যাক। মা এসএমএস করেছে। আচ্ছা আচ্ছা, ফ্রিজে খাবার রাখা আছে, ফ্রিজে খাবার রাখা আছে, সেটা আমাকে নিতে বললো। অ্যান্ড কোনো কিছু অর্ডার যেন না করি, আর কষ্ট করে আমাকে আজ রাতটা একটু একা কাটাইতে বললো। যাই হোক, তো চলো আমরা এখন নিচে যাব, দেন ফ্রিজ থেকে খাবারটা বের করব। আর এটা কার রুম ভাই? আচ্ছা, এটা মনে হয় বাবা মার রুম, কিন্তু ভাই এত অন্ধকার কেন? আচ্ছা যাই হোক, ভাই দরজাটাও লাগাইতে পারতেছি না। তো আমাদের সাথে এই গেমে উল্টাপাল্টা কিছু কাহিনী না ঘটলেই হলো, বাট শুনছি তো এটা হরর গেম, চলো দেখা যাক। তো এখন আমরা নিচে যাব, আমরা এখন নিচে গিয়ে ফ্রিজে চেক করব ফ্রিজে কি খাবার রয়েছে, দেন আমাদেরকে সেই খাবারটা গরম করতে হবে। তো এই যে সামনে রয়েছে ফ্রিজ, চলো ভাই। জানি না রাতে কি কাহিনী ঘটবে, এখন তো নাকি কেবল সন্ধ্যা। যাই হোক, আমরা ফ্রিজ থেকে খাবারটা বের করে নেই, অনেক খাবার রয়েছে, যে আমরা খাবারটা নিয়ে নিলাম। এখন আমাদেরকে খাবারটা গরম করে খেতে হবে, কারণ খাবারটা ভাই অনেক ঠান্ডা, যে কারণে আমাদেরকে খাবারটা গরম করে খেতে হবে। তো চলো আমরা এর ভিতর দিয়ে দিলাম খাবারটা, এখন খাবারটা অটোমেটিক গরম হয়ে যাবে। তার জন্য আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। তো ফাইনালি কিন্তু আমাদের খাবার গরম হয়ে গেছে and আমি কিন্তু টিভি দেখতে দেখতে খাবার খাইতে পছন্দ করি। তো চলো এখন আমরা টিভি দেখবো আর খাবারটা খাবো। তো আমরা চলে আসলাম টিভির রুমে। এখন আমাদের কাজ টিভিটা অন করে সোফায় বসে যাব আর টিভি দেখবো আর খাবো। লেটস সি, যেহেতু আমি ছোট বাচ্চা ভাই, তো অবশ্যই আমি টিভি দেখবো আর খাবো, এটাই। তো এখন আমরা সোফায় বসে পড়বো অ্যান্ড টিভি দেখতে দেখতে পুরো খাবারটা শেষ করব। বাট আমরা দেখতেছিটা কি ভাই? ভাই এটা কোনো কথা? ভূতের কার্টুন দেখতে দেখতে ভাই, মানে ভূতের সিন দেখতে দেখতে কে খাবার খায়, তাও আবার বাসায় একা? এই বাচ্চা, তোমার ভয় লাগে না ভাই? আরে ভাই, তো যাই হোক, আমরা ফটাফট ভাই খাবারটা শেষ করে ফেলি, ফটাফট খাবারটা শেষ করে ফেলি। ভাই বাসায় একা, তার উপর দেখতেছে নাকি ভূতের গেম, ভূতে কি বলতেছি ভাই, ভূতের কার্টুন। ভাই ভাই দেখো না ভাই, তোমার কি ভয় লাগে না? আচ্ছা, তো চলো আমরা ফটাফট খাবারটা খেয়ে ফেলি, আর অল্প একটু খাবারই রয়েছে ভাই। ইয়ে ভাই, ফাইনালি কিন্তু আমাদের খাবার শেষ।
ফাইনালি খাওয়া দাওয়া শেষ আমাদের। সো লেটস সি, এখন আমাদেরকে এখান থেকে উঠতে হবে। দেন আমরা টিভিটা বন্ধ করব। দেন আমরা রুমে চলে যাবো, আর আমাদের হোমওয়ার্কও রয়েছে, আমাদেরকে হোমওয়ার্ক শেষ করতে হবে আজকে। দেন আমাদেরকে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, আর কাল বাবা মা না আসা অব্দি আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমরা কিন্তু আমাদের রুমে চলে আসলাম, এখন আমাদেরকে হোমওয়ার্কটা শেষ করতে হবে, দেন আমরা ঘুমিয়ে পড়ব। তো চলো, তো আমরা বাইরের প্রকৃতি দেখতে দেখতে হোমওয়ার্ক শেষ করব। ভাই 12টা 38, ভাই এতক্ষণ কে পড়ে রে? ভাই 3-4 ঘন্টা মেবি। ভাই এতক্ষণ কে পড়ে? আচ্ছা যাই হোক, আমাদের হোমওয়ার্ক শেষ, অলমোস্ট 1টার কাছাকাছি বেজে গেছে। তো আমাদের এখন আর কোনো কাজ নাই, আমাদেরকে এখন ঘুম দিতে হবে। ভাই আমার জীবনে আমি এত পড়াপড়ি নাই। তো চলো আমরা উঠে পড়লাম, আমাদের আজকের হোমওয়ার্ক কমপ্লিট। এখন আমরা শুইতে যাব, তার আগে কি আমাদেরকে দরজাটা লাগাইতে হবে? আচ্ছা চলো এখন আমরা শুইতে যাব, লেটস সি। ভাই ভাই, আচ্ছা মা আমাকে এসএমএস করেছে, বেশি রাত জাগিও না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আচ্ছা নো প্রবলেম, আমরা এখনই শুয়ে ঘুমিয়ে পড়বো, কোনো সমস্যা নাই। তো চলো আমরা এখন শুইতে যাব, আমরা কিন্তু ঘুমিয়েও পড়েছি। তো রাত বাজে 1টা 16, আর আমার ঘুম ভেঙে গেছে। আচ্ছা আমার পানি পিপাসা লেগেছে, আমার পানি পিপাসা লেগেছে, এখন আমাকে নিচে যাইতে হবে পানি খাওয়ার জন্য। ভাই পুরো বাড়ি অন্ধকার হয়ে আছে দেখো। ভাই এখন অবধি কিন্তু উল্টাপাল্টা কোনো কিছুই ঘটে নাই, তো আশা করি উল্টাপাল্টা কিছু ঘটবেও না ভাই। তো ভাই পুরো বাড়ি এত অন্ধকার, আমি কোথাও কিছু দেখতে পারতেছি না। যাই হোক, এই তো সিঁড়ি পেয়ে গেছি। এখন আমাদেরকে ফ্রিজে পানির বোতল রাখা আছে, এখন ফ্রিজ থেকে বোতলটা বের করতে হবে। ওকে, এই যে পানির বোতল আমরা নিয়ে নিলাম, এখন আমরা ফ্রিজটা লাগিয়ে দেব, আর পানি খাইতে খাইতে আবার আমাদের রুমে চলে যাব, দেন আমরা একটা ঘুম দেব, ঠিক আছে? আর এক ঘুমে যেন আশা করি সকাল হয়ে যায় ভাই, কারণ ভাই রাতে আমি জেগে থাকতে একদমই চাই না, তার উপর বাসায় রয়েছে একা ভাই। তো চলো লেটস সি, আমরা পানি খেতে খেতে চলে আসলাম, আমাদের রুমে চলে আসছি। আচ্ছা কিছু একটা এসএমএস আসছে, মম এসএমএস দিয়েছে, মা এসএমএস দিয়েছে, আমাদের দরজার পাশে নাকি কেউ দাঁড়িয়ে আছে। ভাই এত রাতে কে দাঁড়াইতে পারে আমাদের দরজার পাশে? মা আমাদেরকে এসএমএস দিল যে তোমার দরজার পাশে কেউ দাঁড়িয়ে আছে, বাসার দরজার সামনে। কিন্তু ভাই এত রাতে কে আসতে পারে? আমার তো এখন ভাই ভয় লাগতেছে খুব। বাট চলো আমরা কি যাবো নিচে? আচ্ছা চলো আমরা নিচে গিয়ে দেখি কে এসেছে।
বাট ভাই ভয়ও লাগতেছে। আমরা আপাতত জানালা দিয়ে উকি দিয়ে দেখবো। মা আমাকে আবার এসএমএস দিয়েছে। আচ্ছা এখানে আমরা, ভাই এটা কে? ভাই এটা তো একটা টাকলা আঙ্কেল মনে হইতেছে, কিন্তু এত রাতে আঙ্কেল আমার কাছে কি চায়? এত টাকলা আঙ্কেল। মা আমাকে এসএমএস দিয়েছে যে পাওলা আন্টি তাকে এই ছবিটা পাঠিয়েছে। আচ্ছা আমাদের অপোজিট সাইডে যে বিল্ডিংটা রয়েছে ওইটা পাওলা আন্টির বাড়ি, আর সেই পাওলা আন্টি মাকে এসএমএস দিয়েছে এই ছবিটা। কিন্তু ভাই এটা কে? কিন্তু ভাই এটা কে? ভাই টাকলা করে। হ্যাঁ আঙ্কেল, কে তুমি? আমার কাছে তোমার কি চাই এত রাতে ভাই? মা বলল পুলিশকেও কল দিয়েছে আর আমাকে দরজা জানালা খুলতে বারণ করেছে। বাট এখন এটা ভাই চোর ডাকাত না ভূত আমি বুঝতেছি না ভাই। আর হইতেও পারে হয়তো কোনো বিপদে পড়ছে আঙ্কেলটা, যে কারণে আমার কাছে এসেছে। তো চলো আমি দরজাটা খুলেই দেখি। আমাকে নিষেধ করেছে, তারপরেও দেখি যদি ভাই তার কোনো সাহায্য আমি করতে পারি। তো চলো আমি দরজাটা, ভাই দরজা তো খুললাম কিন্তু নাই তো কেউ। হ্যালো আঙ্কেল, আঙ্কেল কই আপনি? আহ! তো চলো ভাই, এবার আমি আর ভুল করতেছি না। আমি এবার আর কোনো ভুল করতেছি না ভাই, আমি এবার দরজা খুলবো না ভাই। ভাই যে ভয়টা পাইছিলাম ভাই বলার মতো না। আচ্ছা চলো, এই যে টাকলা আঙ্কেল। হ্যালো টাকলা আঙ্কেল। টাকনা টাকলা আঙ্কেল, হ্যালো টাকলা আবারও টাকলা কেন বলতেছি আমি ভাই? টাকলা আঙ্কেল, হ্যালো টাকলা আঙ্কেল। আমি এবার দরজা খুলতেছি না ভাই, তুমি ওইখানে ময়রা চাও, তারপর আমি দরজা এবার খুলতেছি না ভাই। আমি এখন রুমে গিয়ে ভাই চুপি সারে লুকিয়ে পড়বো ভাই। একদম মানে আমি আর রুম থেকে বেরই হব না ভাই। মা আমাকে বারবার সতর্ক করছে, এসএমএস দিয়েছে, ভুলেও দরজা জানালা খুলিও না, চুপচাপ বসে থাকো। ভাই, ভাই দেখো না কিভাবে দাঁড়িয়ে আছে। ভাই আর কারো বাসা পাইলো না, আমার বাসার সামনে কি তোমার? হ্যালো আঙ্কেল, আমার বাসার সামনে তোমার কি কি চাই? ভাই চলো আমরা উপরে চলে যাই ভাই, এখানে সময় নষ্ট না করি আমরা। উপরে গিয়ে ভাই আমরা রুমের ভিতর বসে থাকবো ভাই, সেটাও ভালো ভাই, এখানে না থাকাই ভালো। চলো আমরা রুমে তো এসে পড়েছি। আমরা এখন দরজাটা লাগিয়ে দিলাম। এখন আমরা চুপচাপ বসে থাকবো ভাই। চলো আমরা খাটের নিচে লুকিয়ে পড়ি, যতক্ষণ না পুলিশ আসে আমরা খাটের নিচে লুকিয়ে থাকি, ঠিক আছে? ওই যে পাওলা আন্টি। আচ্ছা, বাট কলিং বেল কে বাজালো ভাই? চলো আমরা সামনে যাই। মা এসএমএস করে বললো যে পাওলা আন্টি নাকি বাসার নিচে, সেজন্য আমি গেট খুলতে যাব, কিন্তু এদিকে দেখি ভাই ও মা বাবার রুমে কে ভাই? ও কি ঢুকে পড়েছে জানালা ভেঙ্গে? ভাই আমার তো মনে হয় জানালা ভেঙে ভিতরে ঢুকে পড়েছে। ভাই ভাই, আমার কি সামনে যাওয়া ঠিক হবে? একে পাওলা আন্টি কলিং বেল বাজাচ্ছে আমাকে দরজাটা খোলার জন্য। ভাই আচ্ছা চলো আমরা সিঁড়ি দিয়ে একটা দৌড় দেই, ঠিক আছে? আমরা সিঁড়ি দিয়ে ও ভাই, না ভাই। আচ্ছা চলো এবার আর কোনো ভুল করা যাবে না ভাই। বাসার নিচে পাওলা আন্টি দাঁড়িয়ে আছে, কলিং বেল বাজাচ্ছে। তো চলো এখন আমরা যাব, গিয়ে গেটটা খুলে দেব। কিন্তু ভাই সে তো ঢুকে পড়েছে এখানে মা বাবার রুমে, কিন্তু ভাই ঢুকলো ঢুকলো মা বাবার রুমে সে কি করতেছে? আমরা এখানে চুপচাপ বসে থাকবো যতক্ষণ না পুলিশ আসে। পুলিশ আসবে তারপর আমরা এখান থেকে যাব ভাই, এখানে আমরা চুপচাপ বসে থাকবো। ভাই ভাই, তো কোনো সমস্যা নাই,
আমরা এখানে বসে থাকবো যতক্ষণ না পুলিশ আসতেছে। ভাই মা বাবার রুমে ঢুকে পড়েছে জানালা ভেঙে। আসলে কি এটা কোনো ভূত নাকি ভাই চোর ডাকাত বুঝতেছি না আমি। ভাই আচ্ছা, পুলিশ এসে পড়েছে আর ভাই তাকে ধরেও ফেলেছে ভাই। ভাই, ভাই এখন চলো আমরা গেটটা খুলে দেবো। বাসার নিচে নাকি পাওলা আন্টি দাঁড়িয়ে আছে ভাই। চলো চলো ভাই, লেটস সি ভাই। ভাই আমরা এখন দরজাটা খুলে দেবো। পাওলা আন্টি ইজ হিয়ার ভাই। ভাই রে ভাই, কি ভয়টাই না আমি পাইছিলাম ভাই। বাবা মা আসলে আমি আচ্ছা করে বকা দিয়ে দেবো ভাই। ভাই তো আমাদের গেমটা কিন্তু এ পর্যন্তই। সবাই ভালো থাকো, আমরা কিন্তু গেমটা শেষ করে ফেললাম। আর এই গেমের যদি পার্ট 2 তোমরা চাও অবশ্যই কমেন্ট করে জানাও গ্যাস। তো আশা করি সবাই ভালো থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবা, অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন ভাই। পেজ থেকে যদি দেখো অবশ্যই ফলো করে দিও, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো গাইস টাটা, আল্লাহ হাফেজ।